सततं कीर्तयन्तु मां यदस्तधिरः व्रता नमस्तन्तश्च मां भगिता नित्ययुक्तायुपासते। श्रीमद् भगवद गीताते भगवान श्रीकृष्णचंद्र अर्जुनকে নিমিত্ত করে আমাদেরকে একটি বড় সুসিদ্ধান্তের কথা বললেন। কি বললেন? সততং কীর্তয়ন্তু মাং। হে জীব, তোমরা সর্বদা আমার নাম কীর্তন করো। সর্বদা খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। নাম সততা সর্বত্র, দিন কাল পাত্র নেই। কার্য কার্য ন বিচার, হাতে করো গৃহ কাজ, মুখে করো ভগবানের নাম। যদিও নমাপি হরেতি শেষম গিরিপসারানপি পাপরাশিম আশ্চর্য রূপানুন্ন চৌরমিদ্রিক দৃষ্টং শ্রুতবানো ময়া কদাপি। ভগবানের মতন চোর কোথায়ও দেখতে পাবেন না। যারা ভগবানের নাম সংকীর্তন করেন, ভগবান কি করেন? তাদের সমস্ত পাপকে চুরি করে নিয়ে যান। উনি তোমার বাটি ঘটি চুরি করতে আসবে না, তিনি আসবেন তোমার পাপকে হরণ করার জন্য, চুরি করার জন্য। তাহলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, যিনি ব্রজের প্রসিদ্ধ চোর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি কি করেন? যারা তিনার নাম সংকীর্তন করেন তাদের সমস্ত পাপকে চুরি করে নিয়ে নেন। শুধু তাদের নয়, তাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, তিন কুলের পাপকেই হরণ করে নেন। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সতত কীর্তয়ন্তু মাং যতুস্তম ধীর ব্রতা। ভগবানের ভজন কিভাবে করবেন? ধীর সংকল্প নিয়ে করবেন। আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূলস্য বিবর্জনম। যেটা প্রতিকূল এটাকে ত্যাগ করতে হবে, যেটা অনুকূল সেটাকে গ্রহণ করতে হবে। যেখানে ভজন বৃদ্ধি হবে সেটা করতে হবে, যেটা ভজনে হ্রাস পাবে সেটা তোমাকে ত্যাগ করতে হবে। এবং নিষ্ঠার সহিত ভজন করতে হবে। ধীরব্রতা মানে নিষ্ঠা। প্রতিদিন একই নিষ্ঠার সহিত তোমাকে ভজন করে যেতে পারবে। নম সন্তোষ্টু মাং ভুক্তা নিত্যযুক্ত উপাসতে। নম মানে নমস্কার, নমস্য। ভগবানের নাম সংকীর্তন করবেন, ভগবানকে নমস্কার করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এখন প্রশ্ন হল, নাম কাকে বলে? এই যে গীতাতে বললেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে তুমি আমার নাম সংকীর্তন করো সর্বদা, তাহলে নাম কাকে বলা হয়? মনোগ্রহ পদার্থের ব্যবহারের নিমিত্ত আমরা একটি সংকেত ব্যবহার করি, সেই সংকেতটাই হলো নাম। শব্দ ব্যবহার করি। শব্দ সাধারণত দুই প্রকার আছে, একটা হলো ধনাত্মক শব্দ আর একটা হলো বর্ণাত্মক শব্দ, মানে ধ্বনি। ধনাত্মক শব্দ আর একটি হলো বর্ণাত্মক শব্দ। সচ ধ্যানমক শব্দ কথা বললেন, তাহলে মনে উদয় হয়েছে এমন কোনো বস্তু বা পদার্থর বিষয়কে ব্যবহারিক করতে যখন আমরা প্রকাশ করার জন্য ব্যক্ত করি, শব্দের সংকেত দ্বারা প্রয়োগ করি, তখন তাকে বলা হয় নাম। আচ্ছা, নাম কাকে ইঙ্গিত করবে? নামীকে। নাম নামীকে বুঝাবে। তাহলে যাকে লক্ষ্য করে বলা হবে তিনি হলেন নামী। আর নামীর একটা নাম আছে,
নাম এবং নামী এদেরকে বাচক এবং বাচ্য এই দুই শব্দের দ্বারা বোঝানো হয়েছে। মনে করেন কৃষ্ণ, রাম, গোবিন্দ ইত্যাদি শব্দগুলো হলো বাচক। তো নাম যখন বাচক, তার বাচ্য একটা রূপ আছে, তার একটা শরীর আছে, ওই শরীরটাকে বলা হয় বাচ্য। মনে করেন রামের বিগ্রহ, শ্রীকৃষ্ণের বিগ্রহ, মহাপ্রভুর বিগ্রহ, সেটাকে বলা হয় বাচ্য। তাহলে একটা হলো বাচক আর একটা হলো বাচ্য। এবারে বললেন বাচক মানে ভগবানের নাম সংকীর্তন, আর বাচ্য হলো ভগবানের বিগ্রহের সেবা পূজা। বাচকটা আপনি সর্ব অবস্থায় সর্বকালে করতে পারবেন, কিন্তু বাচ্য ভগবানের বিগ্রহ সেবা পূজা সর্বদা সর্বকালে করা যাবে না। যদিও বলা হয়েছে নাম বিগ্রহ স্বরূপ তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। হ্যাঁ, অর্থের দিক দিয়ে ভেদ না হলেও প্রকারান্তে দেখা গেল যে ভেদ আছে, ভেদ আছে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্তম অভিন্নম আত্মানম নাম। বলছেন নাম এবং নামীতে কোনো প্রকার ভেদ নাই। নাম উচ্চারণ করলেই নামীর কৃপা পাওয়া যাচ্ছে, নাম উচ্চারণের দ্বারা নামীকে পাওয়া যাচ্ছে। নাম ধরে যখন আপনি ডাকেন, নামী তখন আপনার কাছে চলে আসেন। যার নাম ধরে ডাকবেন সেই নামই আপনার কাছে চলে আসে। আমরা কৃষ্ণ 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 বলে যদি ডাকি তাহলে কৃষ্ণই আমাদের কাছে আসবে। যদি রাম 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 বলে ডাকি তাহলে রাম আমাদের কাছে আসবে। কারণ যে আমাকে যেভাবে ভজে আমি তারে সেভাবে ভজি, এটা মূল স্বভাবে। যে যে রসের ভক্ত, যে যে রসের উপাসনা করেন, ভগবান সেই রসের রসিক নাগর হয়ে তার কাছে আসে, সেই রূপেই তার কাছে আসে, অন্য রূপেতে আসে না। এই নামেতে যেমন নিষ্ঠা তেমন রূপেতেও নিষ্ঠা আছে। ব্রজগোপীগণের নিষ্ঠা হলো শ্রীকৃষ্ণের নামেতে এবং রূপেতে। শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে ঠকানোর জন্য রাসলীলা থেকে অন্তর্ধান হওয়ার পরে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে পেটাগ্রামে দাঁড়িয়েছিলেন। এখনো সেখানে নারায়ণ সরোবর আছে আর নারায়ণ চারভুজ আছে, ওটা কৃষ্ণ। গোপীদেরকে বঞ্চনা করার জন্য গোপীরা নারায়ণকে দেখে প্রণাম করলেন, আশীর্বাদ চাইলেন, নারায়ণ আমরা যাতে কৃষ্ণকে লাভ করতে পারি, এই আশীর্বাদ। নমস্কার করে করে চলে গেলেন, কিন্তু তাদের উপাস্য নয়, নমস্কার করে চলে গেলেন। কৃষ্ণ লক্ষ্মীর মনকে হরণ করেছেন, কিন্তু নারায়ণ গোপীদের মনকেও হরণ করতে পারেন নাই। দেহ দেহি নাম নামী, দেহ দেহি নাম নামী কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। কিন্তু তার মধ্যে বিভেদ দেখা গেল কি? বিভেদ বললেন এই স্থানেই যে অপবিত্র অবস্থায় তুমি নাম কীর্তন করতে পারবে, কিন্তু অপবিত্র অবস্থায় নামীর সেবা করতে পারবে না। শ্রী বিগ্রহের সেবা করার অধিকার নাই, কারণ অপবিত্র ব্যক্তির হাতের দ্রব্য ভগবান গ্রহণ করেন না, মানে অসুষ। ওই অপবিত্রতাকে পবিত্রতা লাভ করার জন্যই আমাদের দীক্ষা গ্রহণ করা, অসুষের হাত থেকে বাঁচার জন্যই আমাদের অভিসান্ন গ্রহণ করা ইত্যাদি তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে এই নাম হলো আমাদের হীরা মণি মুক্তার মতন দামি বস্তু। কোথায় চলে গেল? হীরা মণি মুক্তার মতন দামি বস্তু হলো আমাদের এই নাম, বুঝেছেন? এই নাম যে যতটা জপ করবেন ততটাই নাম তার সঙ্গেতে যাবে। নামের এমনই মহিমা
যে যতটি নাম করবেন সেইটি নামই তার সঙ্গেতে যাবে। নাম নামীকে আশ্রয় করবেন, আর নাম প্রভুর কৃপাতেই আমরা ভগবানকে লাভ করতে পারব। হরে কৃষ্ণ নাম কি হিরে মতি, এই কৃষ্ণ নাম হীরামতি মুক্তার মতন দামি বস্তু। কৃষ্ণ নাম কি হিরে মতি মে বিকি রাহু গলি গলি, কৃষ্ণ নাম কি হিরে মতি মে বিকি রাহু গলি গলি, ले ले रे कोई नाम का प्यारा सुर मचाहू गली गली, सुर मचाहू गली गली। এই হরিনাম কৃষ্ণ নাম হীরামণি মুক্তার মতন দামি বস্তু। ইহা সদ্গুরু চরণাশ্রয় করে গুরুদেবের নিকট থেকে গ্রহণ করতে হয়। নাম সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরুদেবের নিকট থেকে এই নামকে লাভ করতে হয়। যদি গুরু পদাশ্রয় করে আমরা নাম গ্রহণ না করি, তাহলে 10 প্রকার নাম অপরাধের মধ্যে আমরা 1 প্রকার নাম অপরাধী হয়ে যাব। নাম রাম কি হিরে মোতি, কৃষ্ণ নাম কি হিরে মোতি মে বিকি রাহু গলি গলি, ले ले रे कोई नाम का प्यारा सुर मचाहू गली गली, सुर मचाहू गली गली। কিন্তু আমরা সবাই মায়ার কবলে পড়ে মনে করি যে এখন দীক্ষা নিব না, ছেলেকে বিয়ে করাবো, মেয়েকে বিয়ে দিব, তারপরে একটু বৃন্দাবন ঘুরবো, তারপরে এসে দীক্ষা নিব। ভুল ধারণা আমাদের। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই মহাজনগণ বলছেন, माए का दीवानी सुन लो एक दिन ऐसा आएगा। अरे माया दीवानी, তোমার তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। যেদিন মৃত্যুদূত তোমার সামনে আসবে, সেই দিন যদি তাকে হাত জোর করে বলো, দাঁড়াও আমি দীক্ষাটা নিয়ে আসি, তারপরে তুমি আমাকে নিয়ে যাও, অপেক্ষা করবে না, নিয়ে চলে যাবে। যে অবস্থায় আছে সেই অবস্থায়। মায়ে কা দীवानी सुन लो एक दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल खजाना यही परा रे जाएगा, यही परा रे जाएगा। যে বস্তু তোমার সঙ্গে যাবে না, সেই বস্তু লাভ করার জন্য তুমি দিন-রাত খাটতেছ, মাথার ঘাম পায়ে ফেলতেছ, আর যেটা তোমার সঙ্গে যাবে সেটাকে তুমি অনাদর করতেছ, সেটাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ। এখন না, পরে নিব। ওরে সুন্দর কায়া তেরি মিট্টি হোগি, সুন্দর কায়া তেরি মিট্টি হোগি, চর্চা হোগি গলি গলি। তখন মানুষে সমালোচনা করবে, দেখো সারা জীবন ধন কামাইলো, সব ধন ফেলে দিয়ে চলে গেল খালি হাতে, কিছুই নিয়ে যেতে পারলো না, রাস্তার সম্বল নিয়ে যেতে পারলো না।
ভগবান কি তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সততং কীর্তয়নম দিত্যম সততং কীর্তয়ন্তু মাং। হে অর্জুন, তুমি সর্বদা আমার নাম কীর্তন করো, তুমি আমাকে স্মরণ করো। আসন্ন মৃত্যুর সময়ে যদি কোনো ব্যক্তি আমার নাম উচ্চারণ করে, আমার নাম কীর্তন করে মারা যেতে পারে, তাহলে তার সমস্ত পাপের নাশ হয়ে যায়, সমস্ত পাপে তার নির্মূল হয়ে যায়। তার সাক্ষী আমরা দেখতে পাই অজামিল। অজামিল সারা জীবন এত পাপ করেছিল যে চিত্রগুপ্তরা তার পাপের কথা লিখতে লিখতে পাপ খাতার পাহাড় হয়ে গিয়েছে। পাপ লিখতে লিখতে খাতা লিখতে লিখতে খাতার পাহাড় হয়ে গিয়েছে। কিন্তু দেবর্ষী নারদ এসে এমন উপদেশ দিলেন, এক উপদেশের কারণেই তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গেলেন। ভগবানের নামের এতই শক্তি। সর্বেশা নাম উপঘানম নিদয়ম নিষ্কৃতয়ম নামপে হরণং বিষ্ণু যত্ত হৃদয়ম মতি। নামের এতটাই শক্তি, নামের সঙ্গে অন্য কিছুর তুলনা দেওয়া যায় না। প্রকৃত নাম কেন, অজামিল তো প্রকৃত নাম উচ্চারণ করেই নাই, সে করেছিল নামাভাস। সে দেবর্ষী নারদের উপদেশে তার দশম পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। আসন্ন মৃত্যুর সময়ে তিনি পুত্র স্নেহে বশীভূত হয়ে পুত্রকে ডেকেছিলেন, হে পুত্র নারায়ণ, তুমি আসো বাবা, যমদূতরা আমারে বন্ধন করে নিয়ে চলে যাবে। কিন্তু ভগবান এত দয়াময়, এত কৃপাময়, এত করুণাময়, তিনি বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়ে দিলেন, যাও দূতেরা, আসন্ন মৃত্যুর সময়ে সে আমার নাম উচ্চারণ করেছে, অতএব তাকে গিয়ে কৃপা কর। আসলেন বিষ্ণুদূত, যমদূতের সঙ্গে তর্ক বিতর্ক হলো, যমদূতদেরকে ভাগিয়ে দিলেন, আর বিষ্ণুদূত তার হস্তবন্ধন খুলে দিলেন, বন্ধন মুক্ত করে দিলেন। এই কারণেই বলছেন নাম বিগ্রহ স্বরূপ তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। আমরা যদি ভগবানের নাম ডাকি, ভগবান কিন্তু আমাদের কাছে চলে আসতে চায়, কিন্তু এই চর্মচক্ষুর দ্বারা তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে দিব্য চক্ষুর দরকার, না হলে তাকে দেখা যায় না। ভগবানকে পেতে গেলে আমাদের সেই রকম চক্ষু তৈরি করতে হবে, তবেই তো ভগবানকে দেখতে পাবেন। কারণ বলে যা বস্তু পাপে হৃদয় মলিনম, এই হৃদয়টা যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা মলিন থাকবে, ততক্ষণ ভগবান তোমার হৃদয় সিংহাসনে এসে বসবেন না। ভগবানকে হৃদয় সিংহাসনে বসাতে গেলে হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার চিত্তশুদ্ধি না হবে, ততক্ষণ ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবান বড় দয়াময়, বড় করুণাময়, তিনি সবাইকে দয়া করার জন্য, করুণা করার জন্য প্রস্তুত, কিন্তু কে বা কজন তার দয়া নিতে চায়, কজন বা তাকে ভজন করতে চায়, কজন বা তাকে পেতে চায়। আর যে একবার পেয়ে গেছে সে আর বিষয়ে চায় না। আমরা দেখেছি ভাগবতে লেখা আছে ধ্রুব চরিত্র। ধ্রুব চরিত্রতে লেখা আছে ধ্রুব কামনা বাসনা নিয়ে গিয়েছিলেন হরির ভজনে। তিনি পিতার রাজগদ্দিতে বসবেন, পিতার সিংহাসনে বসবেন, রাজা হবেন, পিতার কুলে বসার বাসনা নিয়ে গেলেন। কিন্তু যখন ভগবানকে দেখলেন, ভগবানকে দেখার পরে বলছে, প্রভু আমি তোমার কুলে বসবো, আমি আর ওই নকল পিতার কুলে বসতে চাই না, আমি আর ওই নকল সিংহাসনে বসতে চাই না, রাজ সিংহাসন আমি চাই না। কেন? যে তুমি যে এত সুন্দর তা আগে জানতাম না। তাই ভগবানকে যদি কেউ একবার দেখে ফেলেন, তাহলে এই সংসারের কিছু তার ভালো লাগবে না। এমনকি বিবাহিত স্ত্রী পর্যন্ত ভালো লাগবে না, পুত্র কন্যা ভালো লাগবে না, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব কাউকে ভালো লাগবে না। গোবিন্দ এত সুন্দর, তার নামটা যেমন সুন্দর, রূপটা তিনি তেমন সুন্দর, আর তিনি এই জগৎটাকেও এত সুন্দর করে রচনা করে গিয়েছেন। এই জন্য তো মহাজনগণ বলছেন,
नाम तुम्हारी तारनहारा। ভগবানের নাম কীর্তন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার কাছে চলে যাব। তারণহার নাম, এগো নাম তোমারি तारनहारा, কবে তেরা দর্শন হোগা। আমরা কখন ভগবানের দর্শন লাভ করতে পারবো? যখন আমরা ভজনে সিদ্ধি লাভ করতে পারবো। এই ভজনে সিদ্ধি লাভ করতে হবে। ভগবান হলেন সাধ্য বস্তু, তাকে পেতে গেলে আমাদেরকে সাধন করতে হবে। সাধন না করলে সাধ্য বস্তু পাওয়া যায় না। ঘিয়ের সর্বত্রই, দুধের সর্বত্রই মাখন আছে, ঘি আছে, কিন্তু দুধের মধ্যে হাত ঢুকাইলে ঘি হাতে লাগে না। ঠিক তেমনি ভাবে ভগবান সর্বত্র অবস্থান করলেও তাকে চর্মচক্ষু দ্বারা এত সহজে দেখা যায় না। খাদ্য বস্তুকে সাধন করে দর্শন করতে হয়। সাধন করতে করতে যখন সিদ্ধি স্তরে পৌঁছবেন, তখন তুমি ভগবানকে দেখতে পাবেন। নামে তোমারি তারনহারা, नामे तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, अब कितना सुंदर होगा, अब कितना सुंदर होगा। ये ভগবানের চিত্রপট এত সুন্দর, যার বিগ্রহ এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा प्रभु, तो कितना सुंदर होगा। যত মুনি ঋষিগণ তারা প্রত্যক্ষ ভগবানকে দর্শন করেছে, ভগবানকে তারা দর্শন করেছেন, তাই তারা ভগবানের রূপের বর্ণন করে গিয়েছে। ভগবানের ভজন 64 প্রকার আছে, তার মধ্যে যে কোনো একটা ভজনের মধ্যে নিষ্ঠা রাখতে হবে। নিষ্ঠা ছাড়া কখনো প্রেমের তরঙ্গ হয় না। তাই সুর নর মুনিগণের সবার নিষ্ঠা ভগবানের প্রতি। সুর নর মুনিগণ जिन चरणन में निशिदिन ध्यान लगाती है। মুনি ঋষিগণ, দেবতাগণ, মনুষ্যগণ যার চরণ নিশিদিন ধ্যান করেন, মন আমার তুমি কেন তার চরণ ধ্যান করছো না? তুমি কেন মায়ার জগতের লোকের ধ্যান করছো? সুর নর মুনিগণ जिन चरणन में निशिदिन ध्यान लगाती है, जो भी तेरी घर पे आवे चरण में शीश झुकाती है, चरण में शीश झुकाती है, अपने जी को पाने ভগবানকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ উপায় হলো ভগবানের নাম সংকীর্তন করা। अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा, अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा प्रभु, तू कितना सुंदर होगा। অজামিল একবার মাত্র নারায়ণ বলে ডাকলো, ভগবান পাঠিয়ে দিলেন, তো যাও অজামিলকে যমরাজের দূতের হাত থেকে রক্ষা করো। কত বড় দয়ালু, কত বড় কৃপালু। যে পুতনা রাক্ষসটি
স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে গেল কৃষ্ণকে বিষ পান করিয়ে মারার জন্য। ভগবান তাকে মাতৃগতি দিয়ে দিলেন। কিরকম দয়ালু দেখলেন? যে শিশুপাল দিন রাত 24 ঘন্টা খালি কৃষ্ণকে গালি দিত, তারে ভগবান একাত্ম করে দিলেন। কত বড় দয়ালু! দীন দয়াল দয়া কি সাগর, ভগবান দয়ার সাগর। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। সাধুদের ভীষণটাই হলো দয়া করা। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। हे भगवान, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নাই। এই হলো প্রকৃত ভক্ত। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। मेरा जीव तुमको प्यारे। হে ভগবান, আমার বলতে যা কিছু আছে, আমারই দেহ, আমারই গেহ, আমারই রূপ, আমারই যৌবন, সব তোমাকে দান করলাম। আমার বাড়ি গাড়ি নারী সব কিছু আমি তোমাকে দান করে দিলাম। मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। सब তোমাকে অর্পণ করে দিলাম। मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। तेरी रचना इतनी सुंदर, तो कितना सुंदर होगा। যদি কেউ সুখে থেকে ভগবানকে ডাকে, তাহলে তার দুঃখ কখনো আসবেই না। सुख में समिरन करे कोई तो दुख कभी ना होई। কিন্তু আমরা সুখের সময় ভগবানকে ডাকি না। সুখের সময় আমরা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব নিয়ে খুব আনন্দ উৎসব করি, আর যখন দুঃখে পড়ি তখন ভগবানকে ডাকি। এটাই হলো আমাদের দোষ। जिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है, जिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। झूठी दुनिया है मेरी प्रीतम, ये तो एक हमारा है, एक हमारा है।
चरण कृष्ण प्रेम कर करना हेतु कथा श्रवण करना होगा तेरी प्रतिभा इतनी सुंदर तू कितना सुंदर होगा प्रभु तू कितना सुंदर होगा नाम तुम्हारी तारनहारा कभी तेरा दर्शन होगा तेरी रचना इतनी सुंदर तू कितना सुंदर होगा যে ভগবানের রূপ দেখতে এত সুন্দর না জানি তার বিগ্রহটা কত সুন্দর ভগবানের বিগ্রহের সুন্দরে আকৃষ্ট হয়েই তো আমরা বিগ্রহ আনি সেবা পূজা করার জন্য সেই বিগ্রহকে দুই ভাগে ভাগ করা আছে এক হলো চল বিগ্রহ আর এক হলো অচল বিগ্রহ এক হলো স্থাপিত বিগ্রহ আর এক হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ এইভাবে ভগবানের দু ধরনের বিগ্রহের কথা বর্ণন করে গিয়েছেন এই দু ধরনের বিগ্রহ আমরা দেখতে পাই অতএব বিগ্রহ সেবা করতে গেলে দেহকে আমাদের শুদ্ধ রাখতে হইবে দেহকে সর্বদা পবিত্র রেখে এই বিগ্রহ সেবা করা যায় অথচ নাম সর্বদা সর্ব অবস্থায় সর্বকালেই করা যায় এতে কোনো দোষ হয় না তাই নাম সংকীর্তনকে বলা হয়েছে সমস্ত ভজনের মধ্যে সমস্ত সাধনের মধ্যে শ্রেষ্ঠ সাধন এবং শ্রেষ্ঠ ভজন নাম করতে করতেই নামই প্রভুর আমরা কৃপা লাভ করতে পারব সংকীর্তন প্রবর্তক হেতু শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হলেন আর তিনি সংকীর্তন যজ্ঞের দ্বারা ভক্তদেরকে শিখিয়ে দিলেন কিভাবে তোমরা পাপের থেকে মুক্তি লাভ করতে পারবে এই কলিযুগে নামযজ্ঞ জপযজ্ঞ জ্ঞানযজ্ঞ তাপযজ্ঞ হোমযজ্ঞ এই 5 প্রকার যজ্ঞ করা যাবে কিন্তু যারা প্রকৃত সুবুদ্ধিমান তারা কি করেন তারা নামযজ্ঞ করিয়া থাকেন কারণ নামের এতই মহিমা গকুটি দানং গ্রহণিশ্চ কাশী মাঘে প্রয়াগে যদি কল্পবাসী সুমেরু সমতুল্য হিরণ্যং দানম নতুল্যম শ্রী গোবিন্দ নাম ভগবানের নামের সঙ্গে অন্য কোনো দান অন্য কোনো তীর্থ পরিক্রমা অন্য কোনো ব্রতের কখনো তুলনাই হতে পারে না ভগবানের নামের এতই শক্তি এই নাম কি করবেন এই নাম এক একটা ঔষধের মতন কাজ করবে কখন কোন নাম নিলে পরে আমাদের কি লাভ হইবে সেটা আমাদেরকে জানতে হবে ভগবানের তো অনন্ত নাম এই অনন্ত নামের মধ্যে কোন নাম কখন নিলে পরে আপনার কাজ হবে ঔষধে চিন্তয়েতে বিষ্ণু যখন ঔষধ সেবন করবেন ঔষধটা হাতে নিয়ে বলবেন বিষ্ণুবে নম বলে খাবেন ঔষধ আপনার কাজ করবে না করে যেতে পারবে না ঔষধে চিন্তয়েতে বিষ্ণু ঔষধ খাওয়ার সময় বিষ্ণুবে নম বলবেন ভোজনেশ্চ জনার্দনম যখন প্রসাদ পেতে বসবেন এক মুষ্টি অন্ন হাতে নিয়ে জনার্দনায় নমঃ প্রসাদটা মুখে দিবেন শয়নে পদ্মনাভাশ্চ রাত্রে ঘুমাবার সময় পদ্মনাভায় নমঃ পদ্মনাভায় নমঃ পদ্মনাভায় নমঃ বলে ঘুমাবেন বিবাহে চ প্রজাপতি বিবাহ কালে প্রজাপতয়ে নমঃ যুদ্ধে চক্রধরং দেবং যুদ্ধ যেখানেই সংকর্ষণ লেগে আছে মামলা হোক মকদ্দমা হোক লেখাপড়া হোক চাকরি বাকরি হোক ইন্টারভিউ হোক ফুটবল খেলা ক্রিকেট খেলায় হোক এই সমস্ততে জয়লাভ করতে গেলে তখন তাকে চক্রধরায় নমঃ জপ করতে হবে যুদ্ধ জয়লাভ
যুদ্ধে চক্রধরং দেবম প্রবাসে চ ত্রিবিক্রকম। যদি দূর দেশে যেতে হয়, এখান থেকে বিদেশ যাচ্ছেন, ঘর থেকে বেরোবার সময় ত্রিবিক্রমায় নম করে উচ্চারণ করে করে বেরোবেন। রাস্তায় কোনো আপদ বিপদ হবে না। ত্রিবিক্রমায় নম। নারায়ণম তনুত্যাগে। যদি কেউ মারা যাচ্ছে দেখছেন, তাহলে হায় হায় করবেন না, কান্না করবেন না, হরি হরি করবেন। ভগবানের নাম কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, নারায়ণ নারায়ণ, গোবিন্দ গোবিন্দ উচ্চারণ করবেন, তাহলে তার কল্যাণ হয়ে যাবে। শ্রীধরম প্রিয় সঙ্গমে। যদি কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হয়, তার সঙ্গে যদি পুনরায় মিল হতে হয়, তাহলে তার কাছে যাবেন আর মনে মনে শ্রীধরায় নম শ্রীধরায় নম শ্রীধরায় নম জপ করবেন। তার মন থেকে সমস্ত আপনার উপরে ক্রোধ, আপনার উপরে ঘৃণা, আপনার উপরে হিংসা সব দূরে চলে যাবে। সে আবার শত্রু মিত্রতে রূপান্তরিত হয়ে যাবে। শ্রীধরায় নম। দুঃস্বপ্নে স্মর গোবিন্দ। যদি রাত্রিবেলা ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন দেখো, কুস্বপ্ন দেখো, গোবিন্দায় নম বলবেন, সমস্ত দুঃস্বপ্ন দূর হয়ে যাবে। ওটা আর ফলবে না, ওটা মিথ্যা হয়ে যাবে। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম সংকটে মধুসূদনম। যদি হঠাৎ সামনে দেখো কোনো বিপদ, মধুসূদনায় নম, তাহলে ওই বিপদটা আপনার কেটে যাবে। সংকটে এক একটি নাম এক এক স্থানে আমাদের এক এক রকম কাজ করে যাচ্ছেন। তারপরে বললেন কি, গমনে বামনেশ্চৈব। ঘর থেকে যখন বেরোবেন, তখন ওই বামন দেবায় নম বলে ঘর থেকে বেরোবেন। আগে নাকটা টিপে দেখবেন কোন দিকে শ্বাস পরিষ্কার বেরোচ্ছে। যেদিকে শ্বাসটা পরিষ্কার বেরোবে সেই পাটা ঘরের বাইরে দিবেন। আর বলবেন কি, গমনে বামনেশ্চৈব সর্বকার্যেষু মাধবম। হে মাধব, আমি যাচ্ছি যে এই কাজে, সেটা যেন সফল হয়। হয়ে গেল। তাহলে দেখেন, ভগবানের 16টা নামের কথা বলা হলো। এক একটি স্থানে ভগবানের এক একটি নাম কাজ করবে। কোথায় কোন নাম প্রয়োগ করতে হবে, সেখানে সেই নামই কাজ করবে, অন্য নামে কাজ করবে না। ভগবানের এক একটা নামের এক এক প্রকার শক্তি। এতানি সুরস নামানি পাতরুত্থায় য পঠেত। ঘুমের থেকে ওঠার সময়ে যদি এই 16টা নাম কেউ উচ্চারণ করেন, সর্ব পাপ বিমুচ্যতে, সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। আর দেহান্তে তিনি হরিধামে বিষ্ণুধামে গমন করলেন। সর্ব পাপ বিমুচ্যতে বিষ্ণুলোকম স গচ্ছতি। তাহলে ভগবানের নামের কত শক্তি। এই জন্যই তো বললেন যে সর্বদা সর্বকালেষু যেয়পি কুর্বন্তি পাতক। যারা সব সময় পাপ কাজ করে যাচ্ছেন, অহোরাত্র খালি পাপ আর পাপ কাজ করে যাচ্ছেন, আরে তারাও যদি নাম সংকীর্তন কৃত্বা যাত্নি বিষ্ণু পরম পদম, তারাও যদি ভগবানের নাম সংকীর্তন করেন, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা বিষ্ণু লোকে চলে যাবেন। আচ্ছা, এরকম কোনো দৃষ্টান্ত আছে যে সারা জীবন পাপ করেছে, আবার মৃত্যুর পরে বিষ্ণু লোকে চলে গেছে? বলে আছে। একবার কি হয়েছিল, 3 জন চোর, তারা চুরি করতে গিয়েছে। চুরি করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যেমন ধরা পড়ে যাবে। তখন তারা ধন রত্ন ফেলে দিয়ে প্রাণ ছুটে দৌড়ে পলায়ন করতে 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 এক জায়গায় নাম সংকীর্তন হচ্ছে, ওখানে গিয়ে বসে গেছে। আসরের মধ্যে গিয়ে বসে গেছে। এখন তো লোকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, এদিনের মতো বেঁচে গেল। সেই নাম সংকীর্তন হচ্ছে, আর মধ্যে মধ্যে আবার নামের মহিমাও কীর্তন হচ্ছে। নামের মহিমা কীর্তন হচ্ছে। সেখানে শুনতে পারলেন যে সর্বদা পাপ করলেও যদি ভগবানের নাম সংকীর্তন করা হয়, তাহলে তাকে আর নরকে যেতে হবে না। বাহ, সুন্দর। তাহলে আমরা ভগবানের নাম করব, পাপ করব। চোরের বুদ্ধি দেখেন, আর কিভাবে নামও করবো, পাপ করবো বলে দেখ। আমরা তো 3 জন চোর,
আমরা একসঙ্গে বন্ধুত্ব, তিনজন তিন জায়গায় থাকবো। চুরি করার কায়দাটা কি দেখেন, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবো তিনজন তিন জায়গায়। তুমি থাকবে এইখানে এই মুড়ে, আমি থাকবো ওই মুড়ে, আর ও থাকবে ওই মুড়ে। তোমার এই মুড় ক্রস করে যদি কোনো লোক যায়, তুমি তখন বলবে কি, নারায়ণ নারায়ণ। আমরা তখন বুঝবো কি কোনো নর আসতেছে। এটা আমাদের ইঙ্গিত, সংকেত, সংকেত শব্দ, অন্য কেউ বুঝবে না। এটা কিন্তু আমাদের সংকেত শব্দ। যখন বলবে নারায়ণ, আমরা তখন বুঝে নিব যে একজন মানুষ আসতেছে, নর। এটা হলো সংকেত শব্দ নারায়ণ। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি, তুমি তখন তাকে বলবে, কি বলবে, হ্যাঁ, কেশব কেশব, মানে লোকটা কিরকম, লোকটা কিরকম লোক আসতেছে। কারণ ওই রকম তো বলা যাবে না, এটা সাংকেতিক শব্দ হলো কেশব। তুমি এখান থেকে বলবে নারায়ণ, ওখান থেকে ও বলবে কি কেশব। লোকটা দেখতে কেমন, লোকটা কি একা আসতেছে না দুজন আসতেছে। যদি দেখো লোকটা একা আসতেছে, সঙ্গে কিছু দামি দামি দ্রব্য আছে, হাতে সোনার আংটি আছে, গলার মধ্যে চেইন আছে, ঘড়ি আছে, মোবাইল আছে, টাকার মানি ব্যাগ আছে, একটু ব্যাগ আছে, তখন তুমি কি বলবে, দামোদর দামোদর, মানে অনেক টাকা পয়সা নিয়ে আসতেছে। আগেরকার দিনে কোমরের মধ্যে টাকার খুঁটি বেঁধে নিয়ে যেত মহাজনরা, এখন খুঁটি টুতি ব্যবহার হয় না, আগে কিন্তু হতো। একটা কাপড়ের তৈরি করা, শক্ত কাপড়, মোটা কাপড়ে তৈরি করা খুঁটি, ওটা কোমরের মধ্যে বেঁধে ভালো করে পেঁচ দিয়ে তারপরে রওনা হতো। চোর ডাকাইতে ধরলো যাতে দৌড়ে পলিয়ে গেল, টাকা পড়বে না, খুঁটি কোমরের মধ্যে বেঁধে যেত। ভগবানের এক নাম দামোদর, ভগবানের কোমরের মধ্যে মা যশোদা রশি বেঁধেছেন, দামোদর বেঁধেছেন, আর এরাও সব দামোদর, কোমরের মধ্যে টাকা বেঁধে নিয়ে যায়, দামোদর। আচ্ছা, এইবার কি করতে হবে, প্রথম ব্যক্তি ক্রস হয়ে চলে গেল লোকটা, দ্বিতীয় ব্যক্তি ক্রস হয়ে লোক চলে গেল, এখন পর্যন্ত রাস্তার মধ্যে আর অন্য কোনো লোক আসতেছে না, লোকটা একাই যাচ্ছে। তখন তোমরা দুজনে কি বলবে, বলে বাসুদেব বাসুদেব, মানে বাঁশ দে, বাঁশ দে, দে বাঁশ, জঙ্গলের মধ্যে তো। আর আমি তখন ধুমাধুম বাঁশ দিয়ে বাড়াতে শুরু করব, করে ফেলে অজ্ঞান করে রেখে টাকা পয়সা যা আছে সব লুট করে নিয়ে চলে যাবো। দেখলেন কি সুন্দর চুরি করার বুদ্ধি বের করলো, তিনজন চুরে মিলে যুক্তি করে। কি কি, নারায়ণ দামোদর, না নারায়ণ কেশব, দামোদর বাসুদেব, বাস। এইভাবে যুক্তি করে তারা আরম্ভ করলো চুরি। আচ্ছা, চুরি তো করলো, যমদূত আসলো, তাকে ধরে নিয়ে গেল, কিন্তু নিয়ে যাওয়ার পরে দেখা গেল যমরাজ বলছেন, ভাই তাদের পাপ তো সব শূন্য হয়ে গেছে, কারণ তারা যা কিছু করেছে ভগবানের নাম উচ্চারণ করে করেছে। তদীয়ম বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমার্পয়েৎ, ভগবানের নাম নিয়ে করেছে, তাই সব তার পাপ তাপ সব ভগবান নিয়ে নিয়েছে। দামোদর নাম সংকীর্তনের একমাত্র মঙ্গল হইল জনার্দন এবং জীবনের একমাত্র ফল। তাই এইভাবে ভগবানের নাম সংকীর্তন নিয়ে তারা দেখেন পাপবৃত্তি করে উদ্ধার হয়ে গেছে। সংকেত হইতেই পাপ সংসার বন্ধন, এই সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ নাশ, সংসার নাশ, চিত্তশুদ্ধি, সর্বভক্তি, সাধন উদ্গম। এই নাম সংকীর্তনের দ্বারা চিত্তশুদ্ধি হয়, সাধন উদ্গম হয়। কৃষ্ণ প্রেমোদয়, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সেবামৃত সজান। আচ্ছা, এইবার ভগবানের নামের মাহাত্ম্যের কথা বলছেন। ভগবানের যে নামগুলো আছে না, এক একটা নামের এক এক প্রকার শক্তি আছে।
যেমন মনে করেন বিষ্ণু নাম, নারায়ণ নাম, এই বিষ্ণু নামের থেকে 1000 গুণ বেশি শক্তি আছে রাম নামে। অর্থাৎ 1000 বার বিষ্ণু 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 করো 1000 বার। এই 1000 বার বিষ্ণু শব্দ বললে যে ফল তোমার লাভ হইবে, একবার রাম বললে সেই ফল লাভ। দেখেন নামের মধ্যে আবার শক্তি আছে আলাদা আলাদা। সেই রাম 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 3 বার, 3 বার রাম নাম করলে পরে যেই ফল পাওয়া যাবে, একবার কৃষ্ণ বললে সেই ফল পাওয়া যাবে। আবার কৃষ্ণ 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 হে এইভাবে যদি 100 বার তুমি কৃষ্ণ শব্দ উচ্চারণ করো, তার দ্বারা যেই ফল পাওয়া যাবে, একবার রাধা নাম বললে সেই ফল পাওয়া যাবে। তাহলে চিন্তা করতে পারছেন, নামের মহিমার কথা যদি আলোচনা করা যায়, তাহলে সব থেকে শ্রেষ্ঠ নাম হলো রাধা নাম। কিন্তু আমাদের কিছু কিছু ভক্ত আছে, এরা তো রাধা নাম শুনেও না আর রাধা নাম উচ্চারণ করেও না, বুঝলেন? যদি কেউ উচ্চারণ করে তাকেও বাধা দেয়, এই তো রাধা বলার কি অধিকার রে, কে বলতো কে অধিকার দিয়েছে রাধা নাম জপ করার, বলার বলেছে? বলে অধিকারটা দিয়েছে আমাদের ক্রমদীপিকা গ্রন্থে। ক্রমদীপিকা গ্রন্থেতে এই অধিকারের কথা বর্ণন করে গিয়েছেন যে একবার যদি আপনি রাধা নাম উচ্চারণ করেন, তাহলে 300 বার কৃষ্ণ নামের, 100 বার কৃষ্ণ নামের ফল লাভ করতে পারছেন, 300 বার রাম নামের ফল লাভ করতে পারছেন, আর 30,000 বার 3000 বার বিষ্ণু নামের ফল লাভ করতে পারবেন। একটা রাধা নামের মধ্যে এতটুকু মহিমা লুকিয়ে আছে। এই জন্য তো মহাজন বলছেন, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধারানীর নামকে আনমূল দেওয়া বলা হয়েছে, যার মূল্য কেউ দিতে পারে না। তাহলে এই যে ভগবানের নাম, এই ভগবানের নাম জপনীয় এবং কীর্তনীয়। এই নামকে জপ করা যাবে, কীর্তনও করা যাবে। কীর্তনের দ্বারা কি হয়, সংখ্যা থাকে না, কিন্তু জপের দ্বারা সংখ্যা ছাড়া থাকে। শাস্ত্রে আমাদেরকে বলছেন, সংখ্যা ছাড়া উচ্চস্বরে হরিনাম করিলেও তার ফল পাওয়া যায়। যদিও কোনো কোনো স্থানে লেখা আছে যে সংখ্যা ছাড়া নাম করলে ফল পাওয়া যায় না, এটা হলো জপ। সংখ্যা ছাড়া যদি জপ করা হয় তাহলে তার ফল পাওয়া যায় না, কিন্তু সংখ্যা ছাড়া উচ্চস্বরে হরিনাম করলেও তার ফল পাওয়া যায়।
দৃষ্টান্ত দিলেন, জপিলে সে হরিনাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তন হয় পর উপকারে। যারা হরিনাম জপ করেন তারা নিজেরাই তো উদ্ধার হবেন, আর যারা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করবেন সে নিজে উদ্ধার হইবে, এবং যারা যারা শ্রবণ করতেছেন তারাও উদ্ধার হইবেন। এখন নিজে বিচার করে দেখো তো দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? কেউ বা নিজেই রোজগার করে নিজেই খায়, আর কেউ নিজে রোজগার করে 10 জনকে খাওয়ায়। যিনি 10 জনকে খাওয়ান ইনি শ্রেষ্ঠ। এই জন্য বলছেন হরিনাম প্রচার যিনি করেন তিনি শ্রেষ্ঠ। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জপ থেকে 100 গুণ বেশি লাভ উচ্চস্বরে কীর্তন। কিন্তু উচ্চস্বরে কীর্তন করতে গেলে সেখানে আমাদের জপের সংখ্যা থাকে না, আর সংখ্যা না থাকলে ওটা নির্বন্ধ করিয়া জপ হয় না, ওটাতে প্রেম আসবে না, কারণ ওতে নিষ্ঠা থাকে না। এই জন্য দৃষ্টান্ত দিলেন, জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী নাহি পারে বলিতে গোবিন্দ হেন বাণী। জিহ্বা তো পেয়েছে, পশু পাখিরও আছে, কিন্তু তারা তো আর আমাদের মতন এইভাবে সুন্দরভাবে ভগবানের নাম করতে পারে না। তাই পশু পাখিরা যদিও বলতে না পারে, শুনলেও কিন্তু তাদের কল্যাণ, শুনলেও তাদের উদ্ধার হয়ে যায়। পশু পাখি দেখে ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করা বড় দুর্লভ, বড় কষ্ট, বড় দুর্লভ। 30 লক্ষ বার আমাদের এই পশুতে জন্ম হয়েছে, জানেন? 20 লক্ষ বার আমাদের গাছপালাতে জন্ম হয়েছে। 30 আর 20 50, বুঝলেন? 11 লক্ষ বার আমাদের কৃমিতে জন্ম হয়েছে। কত হলো? 61। হ্যাঁ, 9 লক্ষ বার আমাদের জলজন্তুতে জন্ম হয়েছে, কৃমি। তারপরে 10 লক্ষ বার আমাদের পক্ষীতে জন্ম হয়েছে, আর তারপরে 4 লক্ষ বার বলছেন বানরা, বানরে জন্ম হয়েছে, বানর জাতি। তারপরে গিয়ে দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মনুষ্য। অতএব পশু দেখে ভগবান লাভ করা এত সহজ নয়। কোটি কোটি প্রজাতির পশু আছে, তার মধ্যে কজন পেয়েছে ভগবানকে? মাত্র একজন, হনুমান পেয়েছে। কারণ হনুমান ভগবান রামের নামের প্রতি তার নিষ্ঠা ছিল, নামের প্রতি নিষ্ঠা ছিল বলেই তিনি পেয়েছেন। হনুমান কি জপ করতেন? হনুমান জপ করতেন হরে রাম হরে রাম জপে তেরো মানা, ইসি মন্ত্র কি মহিমা কো সারি জাগে মে হে মানা। হরে কৃষ্ণ
बोलें इस मंत्र से हनुमत ने सागर पार किया। आपने सोनार मध्य आगुन लागाते पारबेन? सोनार के धरेन तो देखी, आगुन लागबे ना। किन्तु हनुमान स्वर्णेर लंका के एकेबारे पुड़िये छाई करे दिलेन। किसेर द्वारा? এই নামের মহিমা, নামের শক্তি। সবার ঘর জ্বালিয়ে দিলেন, কিন্তু বিভীষণের ঘর জ্বালালেন না। বিভীষণ যখন রাবণকে ত্যাগ করে রামচন্দ্রের কাছে আসলেন, ভগবান রামচন্দ্র তাকে বন্ধুত্ব করলেন অগ্নিসাক্ষী করে। রামের কি মহিমা! তার কাছে শত্রু মিত্র নাই, অসুর ব্রাহ্মণ নাই, ক্ষত্রিয় বৈশ্য নাই। ভগবানের কৃপা পেলে লঙ্কার রাজা হলেন, 4 যুগে অমর হলেন। চিন্তা করতে পারছেন? ভক্ত প্রহ্লাদ 71 সত্যযুগ, 71 ত্রেতা যুগ, 71 দ্বাপর যুগ, 71 কলিযুগের জন্য অমর। বুঝলেন? এতগুলো যুগ গেলেও তিনার মৃত্যু হবে না। 429 কোটি 40,80,000 বৎসরের জন্য প্রহ্লাদ অমর।
ফলের কথা বললেন, একটা হলো মুখ্য ফল আর একটা হলো গৌণ ফল। মুখ্য ফল কি? মুখ্য ফল হলো হরির চরণে প্রেম উপস্থিত হবে, আর গৌণ ফল হলো পাপ তাপ অপরাধ দুই দূরে যাবে। তাই উত্তম হইয়া আপনারে মানে তৃণ সম, দুই প্রকারে সহিষ্ণু করেন বৃক্ষ সম। বৃক্ষের মতন সহিষ্ণু হইয়া যদি আমরা হরিনাম করতে পারি, যেই রূপে লইলে নাম প্রেম উদয় হয়, তাহার লক্ষণ বলি শুনো রামরায়। রায় রামানন্দকে মহাপ্রভু বলছেন, কিরকম নাম নিলে তুমি প্রেম লাভ করতে পারবে? বলে তৃণাদুপি শুনিয়েছেন, তৃণাদুপি শুনিয়েছেন ও তরিরুব সহিষ্ণু অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এইভাবে যদি ভগবানের নাম করতে পারো, তাহলে তুমি নামের দ্বারাই প্রেম লাভ করতে পারবে। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা করবে না এই হরিনাম। হরিনাম তোমাকে সেই উত্তম ফল দিবেন। অতএব তুমি উত্তম ফল লাভ করার জন্য হরিনাম করো। প্রভু কহেন, যার মুখে শুনবে একবার কৃষ্ণ নাম, সেই শ্রেষ্ঠ পূজ্য সভাকার। যার মুখে তুমি কৃষ্ণ নাম শ্রবণ করবে, তাকেই তুমি দণ্ডবোধ করবে, প্রণাম করবে, তাকেই তুমি সম্মান করবে, তাকেই তুমি আদর করবে। কিন্তু হরিনাম করতে গিয়ে 10 প্রকার নাম অপরাধ থেকে দূরে থাকবেন। 10 প্রকার নাম অপরাধ থেকে দূরে থেকে যদি আপনি হরিনাম করতে পারেন, এই হরি নামের দ্বারাই আপনার হৃদয়ের সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণকে পাবে। দৃষ্টান্ত দিলেন কাকে দিয়ে? দৃষ্টান্ত দিলেন পিতামহ ভীষ্মকে দিয়ে। পিতামহ ভীষ্ম দুর্যোধনের অন্ন খেয়েছেন, এই জন্য দুর্যোধনের সঙ্গে যুদ্ধের পক্ষী হলেন। দুর্যোধনের হয়ে তিনি যুদ্ধ করলেন। সেই যুদ্ধতে সরবানে তিনি নিহত হলেন, আর তিনি 10 দিন যুদ্ধ করার পরে শরশয্যার মধ্যে পড়ে গেলেন। যদিও তিনার ইচ্ছা মৃত্যু ছিল, তিনি ইচ্ছা করলেই মারা যেতে পারেন, কিন্তু তিনি মারা গেলেন না। তিনি ইচ্ছা মৃত্যুকে বরণ করে নিলেন না, কারণ যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়াবেন, আমি নয়নের দ্বারা শ্রীকৃষ্ণকে দর্শন করব, বদনেতে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করব, হৃদয়েতে কৃষ্ণের যুগল চরণ ধ্যান করব, সেই দিন আমি প্রাণ ত্যাগ করব, তার আগে প্রাণ ত্যাগ করব। কিন্তু শরশয্যায় পরে যদি আমি হায় 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 করি, কখনো কৃষ্ণ আমার কাছে আসবে না। তাহলে কৃষ্ণকে আনার উপায় কি? হরি হরি। এত হাজার হাজার স্বর তিনার ভিতরে ঢুকেছে, তথাপিও তিনি হায় হায় না করে তিনি হরি 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 করতে শুরু করলেন। কারণ তিনি জানেন যে একমাত্র হরিনামের দ্বারাই আমার পাপের নাশ হবে, আর আমার যখন পাপের নাশ হবে, তখন হরি আমাকে দর্শন দেওয়ার জন্য, আমাকে কৃপা করার জন্য তিনি আসবেন। এই সিদ্ধান্তটি তিনার মনের মধ্যে চূড়ান্ত ছিল। এই জন্য তিনি হায় হায় না করে হরি 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 করতে শুরু করলেন। যে কারণে ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভগবান যখন তিনি দ্বারকায় চলে যাবেন, দ্বারকায় যাওয়ার আগে বলছেন, চলো একবার পিতামহ ভীষ্মকে দেখার জন্য যাব। কারণ তিনি হরি নাম করতেছেন। এই জন্য বলছেন হরি নামের দ্বারা কি হয়, জপের দ্বারা কি হয়? বলে পাপের নাশ হয়। যে যত বেশি ভগবানের নাম জপ করবেন, তিনি ততই পাপরাশি থেকে মুক্তি লাভ করিতে পারিবেন। मैं तो जपूं सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपूं सदा तेरा नाम,
নাম জপ করলে কি হয়? আমাদের পাপ তাপ অপরাধ সব নাশ হয়ে যায়। এই জন্য নামের এত শক্তি। পূর্ব জন্মের যদি কোনো পাপ আমাদের সঞ্চিত থাকে, সেই পাপেরও নাশ হয়ে যায় এই নামের দ্বারা। প্রারব্ধ কর্মের নাশ হয়ে যায় নাম সংকীর্তনের দ্বারা। এই জন্য নামকে বলা হয়েছে আদৌ প্রথম, সমস্ত ভজনের মধ্যে প্রথম ভজন বা শ্রেষ্ঠ ভজন হয়েছে নাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে বললেন, সততং কীর্তয়ন্তু মাং যতস্তু ধীরব্রতা। তাই যারা ধীর ও ব্রত মনের মধ্যে করে নিয়েছেন, তারা সর্বদাই আমার নাম সংকীর্তন কীর্তন করে থাকে। আর কি করেন? নমস্তৈষ্যন্ত মাং ভোক্তা নিত্যম যুক্তা উপাসতে। তারা আমাকে প্রণাম করেন, আমার ভক্তকে প্রণাম করেন। তারা আমার সেবা করেন, আমার ভক্তের সেবা করেন। আর করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ঠিক এই কথাই একটু ঘুরিয়ে ভাগবতে বললেন। ভাগবতে কি বললেন? বললেন যে নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং তং নমামি হরিপরম। ভগবানকে প্রণাম করলে আমাদের কিতাব জ্বালা নাশ হবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক কিতাব জ্বালা নাশ হয়ে যাবে। আর ভগবানের নাম সংকীর্তন করলে ইহজন্ম পূর্বজন্ম প্রারব্ধ কর্ম সব নাশ হয়ে যাবে। এই জন্যই ভগবানের নাম সর্বদা সর্বাবস্থায় সর্বকালে করার কথাই উপদেশ দিলেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা কথা আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনস্ত ইয়দ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া सर्वे भद्रान पश्यन्तु मा कश्चित् बाधः भवेत्। जय जय श्री राधे श्याम। हरे बुझ मन सदाई